নমস্কার, সুদীপ্তা রান্নাঘরে সকলকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। কচু শাক একদম নিরামিষভাবে বানাবো। তো চলুন, এই যে এখানে আমি কচু শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটা আমি সিদ্ধ করতে দেব। আর এখানে নিয়েছি কিছু ছোলা ভিজে। তো ছোলা আর কচু শাক সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি ঝুড়ির মধ্যে। কড়াইতে দিয়ে দিলাম তেল, বাদামটা ভেজে নেব। যেহেতু নিরামিষভাবে বানাবো তাই ছোলা আর বাদাম দিলে খেতে খুব ভালো লাগে। তো দেখুন, বাদামটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার তুলে নেব। তো ইলিশ মাছের মাথা দিয়েও কচু শাক রান্না হয়, তো আমি এখানে নিরামিষভাবেই বানাবো। তো এর মধ্যে দিয়ে দিলাম আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল, টোটাল 4 টেবিল স্পুন তেল দিয়েছি। আর দিলাম 5 ফোড়ন আর একটা তেজপাতা। এবার দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিলাম। তো টমেটোটা গলে যাওয়ার জন্য সামান্য লবণ আর হলুদ দিলাম, এতে কিন্তু তেলটাও ছিটবে না। তো দেখুন, টমেটোটা একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, আর দেব হলুদ। তো সমস্ত কিছু মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই বর্ষার দিনে কচু শাক খুব ভালো লাগে খেতে, আর খুব ভালো পাওয়াও যায়। তো সেজন্য এইভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। দেখুন, সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। আমি এখানে কোড়া নারকেল দিয়েছি, আপনারা চাইলে নারকেলটাকে কুচি করেও দিতে পারেন। তো এটাকে দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর দেব একটু জল। মশলাটা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চেরা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কচু শাক। কচু শাকটা দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। তো কচু শাক যতই জল ঝরানো হোক, এটা যখন কড়াইয়ে দেওয়া হয় প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়। তো দেখুন কতটা জল বেরিয়ে গেছে। তো এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রান্না করব, জলটা শুকানো অবধি। আর ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। তো এটাকে মাঝে মাঝে নাড়িয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু তাও পুরোপুরি জলটা শুকায়নি। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলা আর 1 চামচ চিনি, 1 টিস্পুন। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ ঘি। যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি তাই একটু ঘি আর গরম মশলা দিতে হবে। তো এটা প্রায় হয়ে এসছে। এবার উপর থেকে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আটা। যেহেতু এটা জল বেরোয়, তো ঠান্ডা হলে জল বেরোনোর সম্ভাবনাটা থাকবে না আটাটা দিলে। তো দেখুন এটা পুরো জলটা টেনে গেছে, শুকিয়ে গেছে, হয়ে গেছে। এবার এটাকে আমি নেড়ে চেড়ে নামিয়ে দেব। আর নামানোর আগে দিলাম 1 টেবিল স্পুন লেবুর রস। এটা অপশনাল, যেহেতু গলা চুলকানোর সম্ভাবনা থাকে তার জন্য লেবুর রসটা দিলাম। তো একদম রেডি আমার কচুর শাক, প্লেটে ঢেলে দেখাচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।